বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? রমজানুল মোবারকবাদ। আজকে হচ্ছে 24/2/2026 সাল। আল্লাহর নামে কাজ শুরু করলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজির রওজা মোবারকে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহপরানে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আজমির শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। মাইজ ভান্ডার শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আল্লাহ গো, আপনি কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ। আপনি রমজান মাস আল্লাহ রহমত বরকতের মাস আল্লাহ। আমার যেই বোনরা ভাইরা তাদের জীবন সঙ্গী সঙ্গিনীর জন্য আমাদের কাছে আসতেছে আল্লাহ, আপনি তাদের আশা পূর্ণ করে দেন আল্লাহ। পেরেশানিটা দূর করে দেন আল্লাহ, পেরেশানি দূর করে দেন আল্লাহ। আর যারা আমাদের ঠিকানা দিয়ে পাঠাচ্ছে নিঃস্বার্থভাবে, আল্লাহ তাদের হায়াত রিজিক বাড়িয়ে দেন, তাদের সুস্থতা দান করেন। পৃথিবীতে সুস্থতার চেয়ে বেশি কিছু আর নাই। সুস্থভাবে আল্লাহ প্রত্যেকটা রমজান যাতে আল্লাহ সুন্দরভাবে ইবাদত বন্দিগির মধ্যে কাটিয়ে যেতে পারি এবং বেশি বেশি ফরজ কাজগুলি যাতে আল্লাহ হয়ে যায় আল্লাহ। আল্লাহ ছাড়া তো অগণিত বাজেট দেওয়ার কেউ নাই। আমার আল্লাহই সকল প্রশংসার মালিক আল্লাহ। আপনি তো দেখতেছেন আল্লাহ, আমি নিজের ভোগ বিলাসিতার জন্য না, যারা আমার কাছে আসতেছে আমি চেষ্টা করছি আল্লাহ, এই চেষ্টাটাই আপনি সফল করে দেন আল্লাহ। আমার অনেক বোনরা আল্লাহ অনেক পেরেশানির মধ্যে আছে তাদের মেয়েদের বিয়ে নিয়ে। আমি আমার আল্লাহর কাছেই চাই আল্লাহ, আপনি তাদের জিরি মিলিয়ে দেন আল্লাহ। কোনো না কোনো উসিলার মাধ্যমে তাদের সমস্যাগুলি সমাধান করে দেন আল্লাহ। আমিন। আমি আমার আল্লাহর জন্য কান্নাকাটি করি, আমার আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় কাটাকাটি করি। আমি মানুষের স্বীকৃতির জন্য না, কেউ কিছু কিন্তু ভাববেন না যে আমি চাই আমার আল্লাহর সন্তুষ্টি লাভের মাধ্যমে ইবাদত বন্দিগির মাধ্যমে আপনাদের সেবাগুলি দেওয়ার জন্য। কিন্তু এই প্ল্যাটফর্মটা পরিচালনা আপনাদের আইডিয়াও নাই যে আমি আপনারা যে মেম্বার ফিটা দেন এর চেয়ে 1000 গুণ কিন্তু আমাদের অনেক খরচ, স্টাফ খরচ সবকিছু মিলিয়েই কিন্তু এই প্ল্যাটফর্মটা ব্যবহারের মাধ্যমে কিন্তু আপনারা ভালো সন্ধান পেয়ে আপনাদের বিয়ের কাজ পাচ্ছেন। তো এটা নিয়ে আমাকে তো অনেকেই মনে করে যে এতটা বছর প্রায় ৩০-৪০ প্রায় ৩৬ বছর হয়ে গেছে ব্যবসা বাণিজ্য করি, অর্থের মনে হয়। আজকে রোজার মুখে একটা কথাই বলতে চাই যে আমার আমি যা আমার পরিশ্রম মেধা পরিশ্রম করে আমি যা আর্ন করি সবাইকে নিয়ে বন্টন করে চলি এবং এটা দান সদগার উপরেই থাকি। নাই আমার কোনো ব্যাংকে ১ টাকাও নাই, আমার কোনো স্বর্ণ নেই, আমার কোনো জাকাত নেই। কিন্তু আমি হয়তো এত কিছু পারি না। আমি আমার কষ্টের যে অর্থ সেটা আমি হয় গরিব অসহায় মানুষের মাঝে বিলিয়ে দিই। আমার খাওয়া দাওয়ার কোনো চাহিদা নাই। হ্যাঁ, একটু ড্রেসের একটু শখ, একটু ড্রেস পরি, এতটুকুই। তো কেউ কখনো ভুল বুঝবেন না, আস্থা রাখবেন যে আপনারা দিয়ে গেছেন, আমরা বুঝি নিজেদের সব ভোগ বিলাসিতা করে আপনাদের কিছু করছি না। আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য চেষ্টা করছি। বারবার আমার কয়েকটা বোনের ছবি আমার মুখে আসতেছে আল্লাহ, তারা খুব পেরেশানির মধ্যে আছে দেশে বিদেশে। যাদের ৩০ হয়ে গেছে বয়স, ৩০ এর পরে তারা অনেক পেরেশানির মধ্যে আছে আল্লাহ, তাদের আশাগুলি আপনি পূরণ করে দেন। রমজান মাসে আল্লাহ তাদের বিয়েগুলি সম্পন্ন করে দেন আল্লাহ। তবে আল্লাহর কাছে চাইলে আল্লাহ খারিয়াতে ফিরায় না। আমি একটা কথা বলি আজকে, কেউ যদি আমাকে যে হ্যাঁ একটু আলাদা একটু সাহায্য সহযোগিতা করছে, আমি প্রতিটা নামাজে আল্লাহর কাছে চাই। আমি দেখি যে ১ মাস হোক ২ মাস হোক আমি তার কাছে ঋণগ্রস্ত থাকি না, আল্লাহ একটা ব্যবস্থা করে দেয়। তখনই আমার আল্লাহর কাছে আমি লজ্জিত হয়ে যাই, আমি লজ্জিত হয়ে যাই। যাক, আমি আমার আল্লাহর জন্য আমার আল্লাহর কাছে আমি সমস্ত কিছু, একটা সেকেন্ডের ভরসা নাই। মানুষ কত অর্থ বিত্ত জমিয়ে জমিয়ে পরে কিন্তু সে খেয়ে যেতে পারে না। তাই এগুলি সাপ হইয়া কামড়াবে, কোরআনে আছে।
জাকাত, ফেতরা, হজ এগুলি জানলার আমরা ইসলাম পৃথিবীর শ্রেষ্ঠতম ধর্ম। আমরা ইসলামকে অনুসরণ করে সবসময় চলবো। আল্লাহ যার দ্বারা মানবতার কল্যাণ হয়েছে আল্লাহ তাকেই ক্ষমতা রাষ্ট্র পরিচালনা দিচ্ছে। এটা আল্লাহর তরফ থেকে আসছে। কখনো আমাদের উচিত প্রত্যেকটা যে সরকারি আসবে তাদের পাশে থেকে তাদের সাহায্য সহযোগিতা করে তাদেরকে উৎসাহ দিতে হবে। কিন্তু আমাদের দেশে এক পক্ষ চলে গেলে আরেক পক্ষ যখন আসে সেগুলি নিয়ে বিশ্লেষণ, সেগুলি ভুয়া ভোট হয়েছে, এগুলি বললে আরো গুনাহ হবে। কারণ কি আল্লাহ যতক্ষণ আল্লাহ তার বন্দার প্রতি সন্তুষ্ট তাকেই কিন্তু রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে। তাই সবসময় দোয়া করতে হবে আল্লাহ যাতে তাকে ভালো রাখে, সুস্থ রাখে, মানুষের কল্যাণ করার তৌফিক দান করেন, হায়াত বাড়িয়ে দেন। তো আমাদের এই প্রতিষ্ঠানটা হচ্ছে পাত্র-পাত্রীর সন্ধান দিয়ে বিয়ে-শাদীর একটা মাধ্যম। আপনাদের অনেকের ঘরেই বিবাহযোগ্য ছেলে-মেয়ে আছে। ইনশাআল্লাহ আস্থা বিশ্বাস রেখে আপনারা আসবেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিচ্ছি 01971860261। আমার আজকে একটা অন্তর থেকে একটা কথা বলি, আপনারা তো সব বিত্তশালী। তো যখন মানুষ একটা ভালো কাজ করবে, যেখান থেকে দিনের দাওয়াত দেওয়া হবে, মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, যে ভালো কাজ, অনেক নারীরা হয়তো কত কষ্টে আছে, কত অসহায় বিধবা আছে, তারা হয়তো অনেক কষ্টে থাকে। বাইরে বের হলে দেখি তো একজনে 5 স্টার হোটেলে তারা ইফতার করে সব চোখে দেখা সৌন্দর্য, আরেকজন হয়তো কিছু খেতে ১ গ্লাস পানি দিয়ে অনেক সময় থাকে না। সেখানে বন্টন করবেন শুধু যে হ্যাঁ, আপনি শুধু মসজিদ মাদ্রাসায় দিবেন তা না। দেখবেন আপনার গরিব আত্মীয়স্বজন, আত্মীয়র হক আদায় করতে হয়। হাদিসে আছে কেউ আছে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়ে যখন তারা একটা পজিশনে চলে যায় বলে আত্মীয়তা আমি চিনি না, আমি আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীকে আল্লাহ বেহেশতে প্রবেশ করবে না। আত্মীয়, আশেপাশে মানুষ। আর মানুষ যত ক্ষমতাবান হবে, মানুষ তো তত নমনীয় হবে, মায়াশীল হবে। কেন? তাদের ভিতরে অহংকার চলে আসে। কেন তারা ভুলে যায় যে ক্ষণিকের এই চেয়ার, এই টেবিল ক্ষণিকের, যত টাকা যতক্ষণ থাকবো ততক্ষণ মানুষের কল্যাণ করে যাব। এই চিন্তাটা যাতে সবার থাকে। ক্ষণস্থায়ী জীবন। এই যে কত বড়লোকের বাসায় যায়, কত হাজার এত সুন্দর বাড়ি, এত সুন্দর মানুষ নাই। সেই মা-বাবা তো বেঁচে নাই। কারোই মা-বাবা বেঁচে থাকে না। আর এখন তো একটু বেশি। আগেরকার শুনতাম আমার আম্মার দাদাকেও আমরা দেখছি। কিন্তু এখন তো আর মুরুব্বি পাওয়া যায় না। তো এই আপনারও চলে যেতে হবে, আমারও চলে যেতে হবে। এটা প্রজন্মের উপরে প্রজন্ম এইভাবেই আল্লাহ তৈরি করছে। তাই মানুষের কল্যাণের থাকতে হবে, আপনার নামাজ, রোজা, ইবাদত দিকের মধ্যে থাকতে হবে। দেখবেন আপনি ভালো এত সুন্দর মাশাআল্লাহ একটা মেয়ে আসছে এইমাত্র। এই যে আমার এক বোন পাঠাইছে আল্লাহ তার হায়াত রিজিক আপনি বাড়িয়ে দেন। ওনারা হচ্ছে গ্রুপ অফ কোম্পানির মালিক, গুলশানে বাসা। একটু দেখে বলি, মেয়ে তো ওই যে নাটক করে যে মমর ফেস, মম তো মনে হয় একটু মেয়ে একদম ফর্সা সুন্দর। মেয়ে ডেট অফ বার্থ 98, হাইট হচ্ছে 5 ফিট 4। সে হচ্ছে ওর ওয়ার্ক এক্সপেরিয়েন্সে লন্ডনে সে এমএসসি করে ওখানে একটা ভালো একটা পজিশনে আছে। আর বাংলাদেশে চলে আসবে। বাবা হচ্ছে গ্রুপ অফ কোম্পানির চেয়ারম্যান। আর এক ভাই এক বোন, মাদারও ঢাকা ইউনিভার্সিটির। খুব ভালো ফ্যামিলি, গুলশানে বাসা। তো উনি চাচ্ছে বাংলাদেশে থাকা ছেলে, কারণ ওনার মেয়ে বাংলাদেশে এসেই সেটেল হবে। তো খুব ভালো ফ্যামিলি, মেয়েটাও খুব সুন্দর মার্জিত। তো ওর জন্য একটা ভালো ছেলে চাচ্ছেন। আর কালকে আবার আলহামদুলিল্লাহ ২ টা খুব ভালো আসছে ছেলে। আমি বলি না যখনই আল্লাহর কাছে যে আল্লাহ ভালো ছেলে তো পাচ্ছি না, আল্লাহ আপনি ভালো ছেলে মিলিয়ে দেন, তখন আল্লাহই মিলিয়ে দেয়। ইঞ্জিনিয়ার এই ভদ্রলোকের ইঞ্জিনিয়ার ওইটা আবার উঠে গেছে। দাঁড়ান আমি দেখে বলি, কারণ হ্যাঁ ইঞ্জিনিয়ার। ছেলে হচ্ছে ওদের হচ্ছে এই যে বনশ্রীতেই বাসা, নিজের বাড়ি। ছেলেরা ২ ভাই ১ বোন। তো ২ টা ছেলের জন্য আলাদা করে একদম ফ্ল্যাট লিখেও দিছে। ছেলে ইঞ্জিনিয়ার। এত ভদ্র ছেলেটা, 97 এ ডেট অফ বার্থ, হাইট ৫ ফিট ৬। ৫ ফিট ৬। একটা গ্রুপ অফ মাল্টিনেশনাল কোম্পানিতে আছে। খুব ভালো পজিশনেই আছে, অকুপেশনাল হাউসওয়াইফ। ছেলেটাও মার্জিত, নামাজি, ভদ্র।
যেই ছেলে-মেয়ে এখন নামাজ পড়ে তার মানে আর আমাদের আপনার বয়স হইতে সেই ছেলে কি করবে এবার বুঝেন আপনারা। আসলে একটু চোখের পানির সাথে কেন জানি একটু আমার খারাপই লাগতেছে আবার কোনটা কি মনে করে। ছেলে হচ্ছে এমএসসি, বিএসসি উইথ ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার, এমএসসি টেকনোলজি, ইনফরমেশন টেকনোলজি অনেক ভালো পজিশনে। তো উনি একটাই কথা বলল যে, "আপা আমার ছেলের জন্য একটা ভালো একটা মেয়ে দেন যে কিনা নামাজি, ভদ্র, ইঞ্জিনিয়ার ছেলে চায়। বাড়ি-টাড়ি দরকার নাই। যদি বাড়ি থাকে কোনো অসুবিধা নাই। বা যদি বাইরের সিটিজেন ভালো মেয়ে পান, কারণ ছেলে তো ইঞ্জিনিয়ার, যেতে পারবে।" আমি বলছি, "আচ্ছা ঠিক আছে।" আরেকটা ভাইও আসছে পাত্র। হ্যাঁ, এটাও একটু মধ্যবিত্ত পরিবারের নিজের ফ্ল্যাট আছে ঢাকায় শান্তিনগরে। ছেলে হচ্ছে আপনার একটু দেখে বলি। এ ছেলে কি ইঞ্জিনিয়ার নাকি? পার্সোনাল ইনফরমেশন সায়েন্স এপ্লাই ওর হচ্ছে ডেট অফ বার্থটা দেখে বলি। বাবা বিজনেস করে। হুম। ওর ডেট অফ বার্থ 95, হাইট ৫ ফিট ৫। একটু হাইট কমওয়ালা কয়েকটা ছেলে আসছে। যেগুলি ৫ ফিট ২ টি এর মেয়ে চায়। আম আ ওরা হচ্ছে একটা মাল্টিনেশনাল কোম্পানিতে আছে, মগবাজার নিজের বাড়ি-টাড়ি আছে। মা-বাবা দুজনেই চাকরিজীবী, ভালো ফ্যামিলি। ওর জন্য একটা ভালো একটা মেয়ে চাচ্ছে। এছাড়া আমার এক ভাই আম উনি হচ্ছে থাকে হচ্ছে আমেরিকায়, আমেরিকার সিটিজেন। তো উনি দেশে আসবে। উনার বয়স প্রায় ৬০ হয়ে গেছে। তো উনি বলল যে, "আপা আমাকে একটা ভালো একটা মেয়ে দেন। আমি দেশে আসতেছি ঈদ করতে যাতে উনার ওয়াইফ মারা গেছে।" এটা। আরেকটা পাত্র ওরা হচ্ছে থাকে উত্তরাতে। এই ছেলের নামমাত্র একটা ডিভোর্স হয়ে গেছে। ওর 95 এ ডেট অফ বার্থ, হাইট ৫ ফিট ৬। ওর নামমাত্র ডিভোর্স, ওদের এখানে ঢাকায় বাড়িতে আছে, গ্রুপ অফ কোম্পানিতে চাকরি করে, ভালো পজিশন। ওর জন্য একটা ভালো ডিভোর্স হোক, আনম্যারিড হোক, খুব ভালো একটা ছেলে মেয়ে চাচ্ছে। আরেকটা ভাই ও হচ্ছে আপনার ওয়ারিতে বাসা, ও সাংসারিক ঘরোয়া মেয়ে চায়, ইন্টার পাস, কোনো অসুবিধা নাই। ছেলে হচ্ছে ওদের কোলেস্টারিস আছে, অনেক কিছু আছে ওদের। ছেলের ডেট অফ বার্থ 92, হাইট ৫ ফিট ৫। ওদের ওয়ারিতে বাড়ি-টাড়ি আছে, ভালো পজিশন। ওর জন্য একটা ইয়ে চায়। আসলে দেখে বলতে হইতেছে। এছাড়াও আরো বেশ কিছু ইয়ে আসছে। আমি আপনাদের মাঝে আসবো ইনশাআল্লাহ। আবারও দোয়া করবেন যাতে সুন্দরভাবে মানুষের কল্যাণে কাজ করতে পারি। আসসালামু আলাইকুম।